শাহর মাজারে আসছি। এমন একটা সৌভাগ্য আমার হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি এখানে এসে আসছি। এই দেখুন, আমি একটু দেখাচ্ছি এখানে। এমন সৌভাগ্য তো খুব কম লোকের হয়ে থাকে একজন বাঙালি হিসেবে। এই লালনের অবদান এই পৃথিবীতে যা আছে এটা চিরস্মরণীয় থাকবে। আমি আজকে এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রে সবাইকে শেয়ার করব। এবং দেখুন এখানে লালন হয়ে আছে সারা পৃথিবীতে, যার অবদান অবিস্মরণীয়। যাতে একদিন আমি চাই আমার নতুন প্রজন্মরা এখানে আসুক, তারা বাংলাদেশকে জানুক এবং লালন তার এই এলাকায় খুব বড় হয়েছেন, আমাদের মধ্যে একটা উদাহরণ সৃষ্টি করেছেন। আপনারা ভাই এখানে আছেন, এখানে দর্শনার্থীগুলো বিভিন্ন জায়গাতে আসছেন, তাদের সম্পর্কে আপনার কোনো ধারণা, কারা আসছেন, কী বলছেন লালন সম্পর্কে? এটা লালনের মাজার অনেক প্রাচীন একটা স্থাপনা। এটাতে সারা বিশ্ব থেকেই লালনের ভক্ত লোকজন আসতেছে, বিভিন্ন পর্যটক আসতেছে। এই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে টুরিস্ট পুলিশ প্রতিষ্ঠিত হওয়ার পর হইতে আজ পর্যন্ত সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সকাল 8টা হইতে রাত্রে পর্যন্ত পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আমি অত্যন্ত সুখী জেনে আমার পুলিশ কমিশনার মসজিদ উনি আমাকে কক্সবাজারের পুলিশ কমিশনার রেখেছেন। আমি সুখী হলাম জেনে যে আপনারা পুলিশের এই যে একটা লালনের এই তীর্থস্থানে আপনাদের মানুষকে একটু শৃঙ্খলায় রাখছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আর এখানে দেখুন লালনের এখানে পর কটবেল দেখছি এখানে। আপনি ওই লেখাটা আবার বলেন। আমি আবার ওনার অ্যাকচুয়ালি ওটা জানাচ্ছি। এখানে বলছে যে মানুষ বসলে সোনার মানুষ হবি, মানুষ বসলে সোনার মানুষ হবি। এই মানুষ বসলে সোনার মানুষ হবি এর অর্থ হতে পারে যে মানুষকে যদি আমরা জানি, মানুষকে যদি আমরা বুঝি, তাহলে হয়তো আমরা সোনার মানুষ হব। আরেকটু এগিয়ে যাই, দেখুন এখানে লালনের অ্যাকচুয়াল অবস্থান, শারীরিকভাবে ওনার অবস্থান এখানে, এটা তো মানে মনে হচ্ছে যে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি এই মুখে আস্তে আস্তে পিছন, হ্যাঁ আর বলেন। হ্যাঁ, ভাষায় প্রকাশ নয়। এবং যা মনে হচ্ছে যে আস্তে আস্তে পিছন, যতটুকু আমি এখন আমার মনে কোনো অনুভূতি নেই, দিনের পর দিন যখন যাবে তখন আমার মধ্যে অনুধাবন আসবে। লালনের গান শুনে, লালনের গানের অর্থ বুঝে তখন আমার মধ্যে ভাবের সৃষ্টি হবে। তখন ভাববো যে আমি একদিন এখানে এসেছিলাম, এখানকারই লালন ওই ভাবের সৃষ্টির জন্য আমাদের মধ্যে একটা চেতনা, আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা, একটা কিছু নতুন করে চিন্তা করার একটা সুযোগ করে দিয়েছে। তো এই বলে আমি লালনের মাজারে অতি শ্রদ্ধা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, একটু পরে ফিরছি। আপনি যে সুদূর আমেরিকা থেকে ওয়াশিংটন ডিসি থেকে আসছেন, আপনি যে সারা বাংলাদেশে ঘুরছেন, এই আমাদের কুষ্টিয়ায় যে আসলেন, এটা কি আপনি লালনের উদ্দেশ্য করে আসছেন না আরো কোথাও কোনো? একেবারে যখন শুনেছি আমাদের আবু রবি ভাই কুষ্টিয়া যাবে, প্রথমত আমাকে লালনের কাছে যেতে পারবো বলে যে অবশ্যই যাবেন। অ্যাকচুয়ালি আমার অনেক মিটিং ছিল, আজকে ভুলে গেছি। ওদের কাছে ক্ষমা চেয়ে আমার যাত্রায় আমি এসে গেছি। আমার ভালো লাগছে যে আমি এখানে এমন একটা পবিত্র স্থানে এসেছি যেখানে মানুষের ভালোবাসা, ধর্মের মধ্যে একটা কি বলে যে শান্তিপূর্ণ সহাবস্থানের যে একটা অধ্যায়, সেই তীর্থস্থান লালনের জায়গা। আমি এসে খুব খুশি হয়েছি। আমরাও গর্বিত, আমিও গর্বিত যে আপনি সুদূর আমেরিকা থেকে আসছেন। আমাদের নিজস্ব জেলা, নিজস্ব থানা, নিজস্ব উপজেলা আমাদের বাড়ির পাশে, একদম বাড়ির পাশে। আমারও খুব ভালো লাগছে আপনাদের এই আকাঙ্ক্ষা, আপনাদের এই দেখার জন্য আপনারা আসছেন আমাদের কাছে, আমাদের সাথে মিলিত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ। এবং আরও যারা আসতে চায় তাদেরকেও নিয়ে আসবেন, আমরা সবসময় সহযোগিতা করব। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে।
এই লালনের এই জায়গা থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও এই আপনার এই ক্যামেরা সব কিছু ধারণ করার জন্যে। এই লালনের এরা সবাই দর্শনার্থী আসছে বিভিন্ন এলাকা থেকে। সুন্দর একটা প্রাঙ্গণ। আর একটু দেখিয়ে দিচ্ছি যে এবং এখানে আপনারা কোত্থেকে এসছেন ভাই? কোথায়? পাবনার? আচ্ছা 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 আচ্ছা। আমি চট্টগ্রামের। হ্যাঁ, আপনারা এখানে কেন আসছেন? শ্রদ্ধা জানাতে? লালনকে শ্রদ্ধা জানাতে? ঘুরতে? না না, কোথায় এসছেন? ট্রেনিং এ? ও সময় ট্রেনিং এ, ভালোই তো। না, আমি আমেরিকা থেকে এসেছি। এসে তখন চিন্তা করলাম কুষ্টিয়াতে এসে আমি প্রথমত লালনের এখানে যাই। হ্যাঁ, এই যে দেখছি আপনার সেলফি তুলছেন। আপনারা কোথায় এসছেন আপনারা জানেন? এখান থেকে। হ্যাঁ, কোথায় এসছেন? এখানে আমাদের লালনে আসছে। আচ্ছা, লালন সম্পর্কে কতটুকু জানেন, কি জানেন? অনেক ভালো জানি। বলুন, দুটো লাইন বলুন লালন সম্পর্কে। লালন তো অনেক দীর্ঘ যাবত ধরে শুনে আসছি। এখন আমরা বর্তমানে এখানে 9 বছর ধরে আছি। 9 বছর ধরে এখন কিছু খারাপ দেখি নাই। খুব ভালো, সব দিক দিয়ে ভালো। লালনের এক লাইন গান জানেন কেউ? মনে পড়ে? এক লাইন জানি, বলুন। লালন হবে কতদিনে, তারপর তো আর একটু মনে নেই। হ্যাঁ, ঠিক আছে, অনেক সুন্দর, ভালো লেগেছে। তো আমি এখানে একটু দেখি। এখানে আছে বাস্তবায়নে ভদ্রলোক, জেলা প্রশাসক, ওনারা আছেন। এখানে লালন সম্পর্কে এখানে কি কোনো নিদর্শন আছে? কবরটা সেটা কি ভিতরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো মানে ভক্তদের লেখা আছে সব। এই লালনের একতারা এখানে কি দেখছি, ভাস্কর করেছে জিআই মিতুল। এই তো সংরক্ষণ করেছেন। আমি এই ভিডিওটা করছি, কোনো প্রফেশনালি করছি না, জাস্ট যারা যারা বিভিন্ন দেশে আছেন তাদেরকে আমি দেখাচ্ছি। বিশেষ করে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আছেন তাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি যে লালনের ঐতিহ্য, লালনের অবদান আমাদের মাঝে কতটুকু অম্লান হয়ে থাকবে। আমি যাচ্ছি এখানে অ্যাকচুয়ালি এখানে বলছে যে মোবাইল বন্ধ, তো আমি এতটুকু যাব না। তো এখানে ফকির লালন স্যার, আমরা এখানে দূর থেকে দেখছি ওনার কবরস্থান। আমরা দেখছি পালক মাতা, আর ওই দিকটা হচ্ছে ওনার পালক মাতা। এই কবরটা আপনি একটু সরন্ত দেখি। তো এখানে আমি যেখানে দেখাচ্ছি এখানে লালন শাহ, পালক মাতা ওখানে আছেন, ওই মতিজান ফকিরানি। তারপরে আর এটা হচ্ছে এই ভাইজান একটু, আর এটা হচ্ছে লালন শাহর সেই সমাধি। তো আর কি আমার ধরুন তো আপনারা দেখলেন যে লালন শাহর সমাধিতে এসেছি এবং এখানে ভক্তদের কবরস্থান আছে। তো বারান্দায় এখানে অনেক ভক্ত আছেন। আপনি লালন শাহ সম্বন্ধে কিছু জানেন? কি জানেন? আপনি কি জানেন? এই পত্র যেহেতু এনার লালনের ভক্ত। হ্যাঁ, আচ্ছা, আপনার শ্বশুর সমাজ এখানে? আচ্ছা 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 আচ্ছা। আর এখানে সব
সবাই ভক্ত যারা আছে তারা এখানে আসে, দেখে, দর্শন করে। জিয়ারত সব করে, দর্শন করে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে, এখানে ভেদাভেদ নাই। কোনো ভেদাভেদ নেই। মানুষ সত্যি। লালনের একটা লাইন বলতে পারবেন যেটা যে কোনো একটা লাইন লালনের, যে মনে করে গানের লাইন যেটা আপনাকে মুগ্ধ করেছে? আমি গানটা বলি। বুঝি না। আচ্ছা 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 আমরা এই পথে, আচ্ছা। তখন ছিল খড়ের ঘর, আমার শ্বশুররা যখন কি করে তখন এই পথের ঘর। আমার শ্বশুরের গুলি হইলে যে বলতে যাচ্ছে আপনি যে এই পথে আসছেন, হ্যাঁ। কি মানে মানে কি ভেবে আসছেন বা কি জানেন? কিভাবে মানে ধরেন আমার এই আত্মীয়, আমার দাদি, বাবা, দাদি সব এই গোষ্ঠী এখানে। তারপরে আমার বিয়ে হইল বাপ, তখন আমার স্বামী বিয়ের পাশেই খাদেম এখানে গায়ে। তারপরে হ্যাঁ, মারা গেছে তো। না না, উনি আছে, উনি আছে। 14 বছর। আপনার নাম কি? আমার নাম শিরিনা ফকিরানী। শিরিনা ফকিরানী। আমার ধরেন আমার শ্বশুর যখন পথে হয়ে গেল, তারপরে মানে আমরা অন্য পথে গেছিলাম ক্রিস্টিয়া, তারপরে বুঝতে সাধু আসবেন, তখন আমরা আবার এই পথে আসলাম। আপনার নামাজ পড়েন না? হ্যাঁ, নামাজ কালাম পড়েন, আবার এই পথ ইয়ে করেন। সবই ওই কোরআনের সাথে মিলা দিল সব এক। ঠিক আছে, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আবার এই প্রাঙ্গণে আবার আসবো। আপনাদের অনেক ধন্যবাদ। উনি ইউএসএ থেকে আসছেন। আমি আমেরিকাতেই থাকি। আমেরিকা থেকে। আবার চট্টগ্রাম, আমি আমেরিকা থাকি। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। এটা আপনার ছেলে? হ্যাঁ, আচ্ছা ভাই শুনেন, আপনি এখানে কিছু বলেন। এই যে লালনের যারা এই কবরস্থানে সমাধিতে আসে, তাদের অভিব্যক্তি কেমন, তাদেরকে দেখে কেমন লাগে, তারা কি বলে, তারা কেন আসে? এখানে যারা শুয়ে আসেন হ্যাঁ তারা প্রকৃতি একজন বাউল। হ্যাঁ বাউল শব্দের অর্থ হচ্ছে বাতাস। বাউ মানে বাতাস, উল মানে সন্ধানকারী। প্রকৃতি বাউল হতে হলে বাতাসের সন্ধান করতে হবে আপনাকে। বাতাসের সন্ধান না করলে বাউল হতে পারবেন না। তো কোন বাতাস? এই বাতাস না, কিন্তু দেহর বাতাস, দেহর বাতাস সন্ধান করতে হবে, তাহলে আমি প্রকৃতি বাউল হতে পারবো। একটা বাউলের একটা লাইন বলেন যেটা আপনি। যেমন আছে একটা আছে, মানুষ ভজলে শোনেন মানুষ হবে, মিলন হবে কত দিন, খাঁচার ভিতরে অসীম পাখি। খাঁচার ভিতরে অসীম পাখিটা কে? এই পাখিরা যখন চলে যাবে তখন আপনি শুধু খাঁচা পড়ে থাকবেন। মানুষ বুঝলে মানে কি? মানুষকে বুঝলে? ভজলে শোনেন মানুষ হবে। বুঝলে মানে কি? মানুষকে বুঝলে? ভজতে হবে, বুঝতে হবে, ভজতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ। কোন মানুষ? এই আপনার আমার মতো মানুষ না, সেই মানুষটাকে খুঁজতে হবে আগে। আচ্ছা আচ্ছা খুঁজলে তার প্রকৃত মানুষ হতে পারবেন আপনি। আচ্ছা। কিন্তু আমরা সেই মানুষকে আমরা বুঝি না। হ্যাঁ যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু ছেলেরা বাবা মাকে ভজে না, হ্যাঁ তখন শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায়। হ্যাঁ এরকম পৃথিবীতে অনেক আছে। আছে। তাই সাজে বলছে যে মানুষ ভজলে শোনা মানুষ হবে। আপনি বাবা মাকে ভজেন অথবা আপনার গুরুকে ভজতে হবে, তাহলে আপনি প্রকৃত মানুষ হতে পারবেন। আপনার কাছ থেকে অনেক শিখলাম। আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ।